নমস্কার বন্ধু। আচ্ছা, আপনি কি বলতে পারবেন কলা কলা কাদের জন্য বিষাক্ত? আপনি কি জানেন কলা কাদের জন্য বিষাক্ত? যদি না জানেন তাহলে শুনুন আমার কথাগুলো। শুনলে অনেক কিছু জানতে পারবেন। আপনি কি জানেন কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া এই দুটো বিপরীত ধর্মী সমস্যা, এর সমাধান কিন্তু পাকা কলা। অর্থাৎ আপনার যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তাহলেও কলা নিরাময় আপনাকে সেই কোষ্ঠকাঠিন্য নিরাময়ে কলা আপনাকে সাহায্য করতে পারবে। আবার যদি আপনার ডায়রিয়া হয় তাহলেও কিন্তু কলা সেটা নিরাময় করে। সেই ব্যাপারেই আমি বলতে চলেছি। পাকা কলায় পেকটিন নামে দ্রবণীয় ফাইবার থাকে, যা মলকে পায়খানাটাকে মলকে নরম করতে সাহায্য করে। এছাড়া কলায় উপস্থিত পটাশিয়াম ও কোষ্ঠকাঠিন্য পটাশিয়াম কিন্তু দূর করে। আবার পেট খারাপ হলেও পাকা কলা খাওয়া ভালো, কারণ ডায়রিয়া রোগ নিয়ে হসপিটালে যদি রোগী ভর্তি হয় ডাক্তার তাকে কলা দেন, কারণ এটি হজমে সাহায্য করে। ডায়রিয়ার কারণে শরীর থেকে বেরিয়ে যাওয়া ইলেকট্রোলাইট পুনরুদ্ধার করতে পারে এই কলা। পাকা কলায় থাকা পেকটিন ডায়রিয়ার সময় মলকে শক্ত করতে এবং মলত্যাগের পরিমাণ কমাতে সাহায্য করে। ভাবা যায়, দেখুন, একটা উপাদান, একটি কলা, দুটো বিপরীত ধর্মী রোগ সারাচ্ছে। কিন্তু বলুন তো কোন প্রাণীদের জন্য কলা বিষাক্ত? আমি প্রথমেই বলেছিলাম কোন প্রাণীদের জন্য কলা বিষাক্ত। উত্তর হলো পোকামাকড়। লক্ষ্য করে দেখবেন কলার মধ্যে কোনো পোকা ধরে না। যেরকম আম বা কাঁঠাল বা যে কোনো ফলের মধ্যে পোকা ধরে, কিন্তু কলায় কখনো কোনো পোকা ধরবে না। তার কারণ হচ্ছে কলার মধ্যে সায়ানাইড নামক রাসায়নিক পদার্থটি পোকামাকড়ের জন্য কেন বিষাক্ত জিনিস, টক্সিক। আর এই কারণে অন্যান্য ফলের মতো কলায় কিন্তু সহজে পোকা ধরে না। হ্যাঁ, কলার খোসার উপরে অনেক সময় পোকার ডিম দেখতে পাবেন, কিন্তু ভিতরে খাদ্যযোগ্য অংশে পোকা কিন্তু কখনো থাকে না। এই যে কথাগুলি বললাম এগুলো কিন্তু আপনাদের জানার জন্য বলেছিলাম। অনেকেই জানেন, অনেকেই জানেন না, তাই বলেছিলাম কলা একটি অত্যন্ত প্রয়োজনীয় ফল, এটা মনে রাখবেন।